পশ্চিমা নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে রাশিয়ার তেল পরিবহনে নিয়োজিত তথাকথিত শ্যাডো ফ্লিট বা ছায়াবহরের একটি তেলবাহী ট্যাঙ্কারে তল্লাশি চালিয়ে সেটি আটক করেছে ফরাসি নৌবাহিনী। চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগে জাহাজটিকে আটক করা হয়। বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইউরোনিউজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, ডেলিভার নামের রুশ তেলবাহী জাহাজটি সিসিলি উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করে অবস্থান করছিল। বিষয়টি নজরদারিতে আসার পরপরই ফরাসি নৌবাহিনী সমুদ্রের মাঝপথে জাহাজটির গতিপথ রোধ করে এবং এতে তল্লাশি অভিযান পরিচালনা করে। সামাজিক মাধ্যমে বার্তার পাশাপাশি অভিযানের একটি ভিডিও প্রকাশ করেন ম্যাক্রো। সেখানে দেখা যায় ফরাসি নৌবাহিনীর সশস্ত্র সেনারা অত্যন্ত নিখুঁতভাবে ডেলিভার জাহাজে আরোহণ করছেন এবং ভেতরে ব্যাপক অনুসন্ধান চালাচ্ছেন। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী আটককৃত জাহাজটি ক্যামেরুনের পতাকাবাহী হলেও 2024 সাল থেকে এটি সরাসরি রুশ তেল রপ্তানির কাজে নিয়োজিত ছিল। জাহাজটি মূলত বাল্টিক ও কৃষ্ণ সাগরের বিভিন্ন রুশ বন্দর থেকে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিবহন করে আসছিল। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার তেল খাতের ওপর কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপিত হয়। বিশেষ করে রুশ তেলবাহী জাহাজগুলোর আন্তর্জাতিক বীমা ও চার্টারিংয়ের ওপর নানাবিধ আইনি বিধিনিষেধ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব সীমাবদ্ধতা ও নিষেধাজ্ঞা এড়াতেই রাশিয়া দীর্ঘদিন ধরে শ্যাডো ফ্লিট বা ছায়াবহর ব্যবহার করছে। এই বহরের জাহাজগুলো মূলত জটিল ও বেনামি মালিকানা কাঠামো ব্যবহার করে, সুবিধাজনক কোনো তৃতীয় দেশের ভুয়া পতাকা ব্যবহার করে চলাচল করে এবং ট্র্যাকিং এড়াতে মাঝসমুদ্রে জিপিএস ও ট্রান্সপন্ডার বন্ধ রাখা সহ নানা গোপন কৌশল অবলম্বন করে। রুশ ছায়াবহরের বিরুদ্ধে এটিই প্রথম অভিযান নয়। এর আগে চলতি মাসের শুরুর দিকে ইংলিশ চ্যানেলে সাইমোরোৎস নামের আরেকটি রুশ শ্যাডো ফ্লিট ট্যাঙ্কারে যৌথ অভিযান চালিয়ে সেটি জব্দ করেছিল ব্রিটিশ বাহিনী। যুক্তরাজ্য সরকারের দেওয়া তথ্য মতে প্রায় 6 ঘণ্টাব্যাপী পরিচালিত ওই শ্বাসরুদ্ধকর অভিযানে রয়্যাল মেরিন কমান্ডো, ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তা, সামরিক হেলিকপ্টার, টহল বিমান এবং ব্রিটিশ যুদ্ধজাহাজ HMS সুদারল্যান্ড ও লেডবারি অংশ নিয়েছিল। যুক্তরাজ্যের পর ফ্রান্সের এই সফল অভিযানকে ইউরোপের যৌথ প্রতিরক্ষার একটি বড় বার্তা হিসেবে দেখছেন ম্যাক্রো। তিনি সামাজিক মাধ্যমে বলেন, মাত্র কয়েকদিন আগে যুক্তরাজ্যের অনুরূপ অভিযানের পর ফরাসি নৌবাহিনীর এই পদক্ষেপটি প্রমাণ করে যে ইউরোপীয় দেশগুলো নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে কতটা দৃঢ় প্রতিজ্ঞ। বলেন, আমরা কোনোভাবে ফাঁকি দিতে দেব না এবং এর মাধ্যমে মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় অর্থায়নের পথ বন্ধ করতে আমরা বদ্ধপরিকর।